হ্যালো বন্ধুরা, চলুন আজকের ক্লাসে আমরা একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর খুঁজে বের করি। ইংরেজি শিখতে আসলে কতদিন সময় লাগে? আপনি হয়তো এই প্রশ্নের উত্তর অনেকদিন ধরেই খুঁজছেন। আজকে আমরা এটা নিয়ে বিস্তারিত কথা বলবো। তাহলে চলুন শুরু করি। তার আগে আপনি অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ শেষে কিন্তু বোনাস টিপস রয়েছে। ইংরেজি শেখার বিভিন্নতা, ডিফারেন্ট টাইম ফ্রেজেস ফর ডিফারেন্ট পিপল ওয়াল লার্নিং ইংলিশ, অর্থাৎ ইংরেজি শেখার সময়ের বিভিন্নতা এক একজনের জন্য এক এক রকম হতে পারে। এটি সম্পূর্ণ নির্ভর করবে আপনার শেখার পদ্ধতি, কতটুকু সময় দিচ্ছেন এবং আপনার আগ্রহের উপর। কেউ হয়তো 3 বা 6 মাসে ইংরেজিতে বেশ দক্ষ হয়ে ওঠেন, আবার কারোর জন্য 1 বা 2 বছরও লাগতে পারে। আবারও বলছি, সেটা হচ্ছে আপনি কিভাবে শিখবেন সেটার উপর নির্ভর করবে, আপনার পদ্ধতি, কতটুকু সময় দিচ্ছেন এবং আপনার আগ্রহের উপর। 2 নম্বর হচ্ছে আপনার বর্তমান অবস্থান এবং লক্ষ্য নির্ধারণ, ইউর কারেন্ট ইংলিশ লেভেল অ্যান্ড গোল সিলেকশন। আপনি যদি একদম শুরু থেকে শিখেন তাহলে হয়তো একটু বেশি সময় লাগবে, কিন্তু যদি আপনার কিছু বেসিক জানা থাকে তাহলে খুব অল্প সময়েই আপনি ফ্লুয়েন্ট হয়ে উঠতে পারেন। দরকার শুধু বেশি বেশি প্র্যাকটিস করা। লক্ষ্য বা শেখার গোল কি সেটাও খুব গুরুত্বপূর্ণ। কোনো কাজের জন্য যখন শিখতে চান, সবচেয়ে বেশি যে জিনিসটা সেটা হচ্ছে আপনার একটা গোল সিলেক্ট করা। আপনি যেই গোলটা সিলেক্ট করবেন সেটা প্র্যাকটিক্যাল গোল হতে হতে হবে। আপনি আর আরেকটা জিনিস সেটা হচ্ছে যে আপনি যখন গোলটা সিলেক্ট করবেন তখন আপনার এটা নির্ধারণ করা অবশ্যই গুরুত্বপূর্ণ যে আপনি কিসের জন্য ইংরেজি শিখতে চাচ্ছেন। সেটা কি একাডেমিক লাইফের জন্য, নাকি ক্যারিয়ারের জন্য, নাকি আপনার প্রফেশনাল লাইফে ভালো একটা অবস্থান, আপনার দক্ষতা আপনার বসকে দেখানোর জন্য শিখতেছেন। এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ আপনি যখন আপনার গোল সিলেক্ট করবেন ইংলিশ শেখার ক্ষেত্রে। তৃতীয় যে জিনিসটা সেটা হচ্ছে শেখার পদ্ধতি এবং সংস্থান। ইংরেজি শেখার সময় নির্ভর করে আপনি কিভাবে শিখছেন তার উপর। যদি আপনি শুধুমাত্র বই পড়ে বা অনলাইন কোর্সের মাধ্যমে শিখতে চান তাহলে সময় একটু বেশি লাগতে পারে, তবে বেশি বেশি প্র্যাকটিসের মাধ্যমে জয় সম্ভব। আবার যদি কোনো প্রতিষ্ঠানের আন্ডারে শিখেন, তাদের কোর্স, সিলেবাস বা পড়ানোর পদ্ধতি কেমন সেটার উপর অনেক কিছু নির্ভর করবে। এছাড়াও যদি আপনি রেগুলার প্র্যাকটিসের পাশাপাশি ইংরেজি বিভিন্ন কন্টেন্ট যেমন মুভি, সিরিজ, পডকাস্ট বা নিউজ দেখেন বা শুনেন তাহলে ইংরেজি আরো কম সময়ে শেখা সম্ভব। আমি আবারও বলছি, আপনি যদি ইংরেজি যে কন্টেন্ট গুলো আছে তাদের সাথে যদি পরিচিত হতে পারেন, সেটা মুভি হতে পারে, পডকাস্ট হতে পারে, তাহলে ইংরেজি শেখার যে পথটা আছে সেটা খুবই সহজ হয়ে যায়। 4 নম্বর যে জিনিস যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ধৈর্য এবং প্র্যাকটিস করা। ইম্পর্টেন্স অফ প্র্যাকটিস অ্যান্ড পেশেন্স আর রিয়েলি ইম্পর্টেন্ট। ধৈর্য এবং প্র্যাকটিস হচ্ছে ইংরেজি শেখার মূল মন্ত্র। আপনি যদি নিয়মিত প্র্যাকটিস করেন এবং ধৈর্য ধরে শিখতে চান তাহলে দেখবেন শিখতে বেশি সময় লাগবে না। মনে রাখবেন, একমাত্র প্রতিদিন রেগুলার প্র্যাকটিসই আপনাকে দ্রুত ইংরেজি শিখতে দক্ষ করে তুলবে। বাস্তবতা, এবার একটা বাস্তবতা রিয়ালিটির কথা শোনাই। সেটা হচ্ছে অনেকের ধারণা যে ইংরেজি শিখতে অনেক বছর সময় লাগে, কিন্তু এমন অনেক আছেন আহ, যারা মাত্র 3 থেকে 6 মাসের মধ্যে ইংরেজিতে ফ্লুয়েন্ট হয়ে গেছেন। আমি নিজেই তার উদাহরণ। বিশেষ করে আমি সবসময় ইংরেজি মুভি, সিরিজ দেখতাম, এটাই হয়তো প্রধান কারণ এত কম সময় পরবর্তীতে ইংরেজিতে দক্ষ হয়ে হয়ে ওঠার পেছনে। কারণ আমি যখন ইংরেজি মুভি বা সিরিজ দেখতাম তখন ইংলিশ যে একটা পরিবেশ আছে, ইংরেজি শেখার যে একটা পরিবেশ আছে সেটা অটোমেটিক্যালি আমার চারপাশে ক্রিয়েট হয়ে যেত, এবং সবসময় আমি চাইতাম যে নিজেকে একটা ইংরেজি শেখার পরিবেশের মধ্যে রাখতে, এবং যেটা আমাকে পরবর্তীতে খুবই সাহায্য করেছে। সুতরাং কে কিভাবে ইংরেজি শিখছে এবং এসব না দেখে বরং নিজের মতো করে সঠিক প্রক্রিয়া এবং কমিটমেন্ট ধরে রেখে ইংরেজি শিখুন। তো আমরা এবার চলে যাচ্ছি আমাদের যে টিপসের কথা আমরা শুরুতে বলেছিলাম, সেই আহ টিপসটা এখন আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলুন আহ টিপসটা কি সেটা দেখছি। টিপসটা হচ্ছে প্রতিদিন একটা নির্দিষ্ট সময় ধরে অন্তত 30 মিনিট ইংরেজি শিখতে আপনি ব্যয় করতে হবে। আপনাকে 30 মিনিট প্রতিদিন যেভাবেই হোক ইংরেজি ইংরেজি শিখতে আপনি ব্যয় করা প্রয়োজন। আর তাছাড়া বর্তমান ডিজিটাল যুগে এটা কিন্তু আরো বেশি সহজ।
আপনি ইউটিউব, ফেসবুক বা বিভিন্ন পডকাস্ট খুব সহজে কিন্তু হাতের নাগালে পেয়ে যাচ্ছেন। শুধু দরকার একটু সুন্দরভাবে কাজে লাগিয়ে প্র্যাকটিস করা এবং আপনার দক্ষতাটা বাড়ানো। আজও ইংরেজি শেখার জন্য আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে টেড টক, বিবিসি ইংলিশ, এছাড়াও আরো বিভিন্ন ইউটিউব চ্যানেল রয়েছে, সেগুলো সাবস্ক্রাইব করে রাখতে পারেন, যা আপনাকে ইংরেজি শিখতে সাহায্য করবে। দিন শেষে কিন্তু ইংরেজি শেখার পুরো সময়টাই নির্ভর করবে আপনার উপর। ঠিক আছে, এই জিনিসটা খুবই এই পয়েন্টটা কিন্তু অনেকেই বুঝতে চায় না। আপনি কে কিভাবে শিখলো এই জিনিসটা ফলো করে পারবেন না। আপনি দেখতে হবে আপনি কিভাবে শিখতেছেন, আপনার কমিটমেন্টটা আপনি ঠিক মতো ধরে রাখতে পারছেন কিনা। কারোর হয়তো 3 থেকে 6 মাসও লাগতে পারে, আবার কারোর হয়তো 2 বছরও, 1-2 বছরও লাগতে পারে। বাট আপনি যদি একগুঁয়েমি করেন, ঠিকমতো প্র্যাকটিস না করেন, তাহলে আপনার সময় বেশি লাগবে। বাট আপনি যদি ঠিকমতো প্র্যাকটিস করেন, তাহলে আপনি কি 3 থেকে 6 মাসের ভিতরে ইংরেজিটা শিখতে পারছেন। আর প্র্যাকটিসের পাশাপাশি সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিস সেটা হচ্ছে আপনার ধৈর্য এবং পরিশ্রম। এই জিনিসটা সবসময় মাথায় রাখতে হবে। ইংরেজি শেখা একটা সুন্দর জার্নি এবং এটি উপভোগ্য করে তোলা আপনার উপর নির্ভর করবে। এবং আপনি অবশ্যই ঠিকমতো গাইডলাইনের জন্য আমাদের চ্যানেলটি ইতিমধ্যে সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন। এবং ইংরেজি শেখা নিয়ে আপনার যদি কোনো প্রশ্ন থাকে, নির্দ্বিধায় আপনি আমাকে ইনবক্স করবেন বা কমেন্টে জানিয়ে দিবেন। আমি সবসময় আপনাদেরকে চাইবো সাহায্য করতে।